ওয়েলকাম টু ইংলিশ ক্লাসেস। রাইট ফর্মস অফ ভার্বসের উপর যে মক টেস্টটা নেওয়া হয়েছিল অনলাইনে, সেই মক টেস্ট তোমরা প্রত্যেকে অনেকেই ফুল মার্কস পেয়েছো, অনেকে দু এক কমও পেয়েছো। তো আমি একটু জাস্ট তোমাদের এক্সপ্লেন করতে চাইছি কেন হলো উত্তরটা বা বাকিগুলো কেন হলো না। চলো দেখে নিই। যারা পারোনি তারা মিলিয়ে নাও, আশা করি পরের মক টেস্টে ফুল মার্কস পাবে। দ্য ইনসিডেন্ট ড্যাশ মি অ্যাট রবীন্দ্র সদন ইয়েস্টারডে। গতকাল রবীন্দ্র সদনে একটা ঘটনা ঘটেছিল, সেটা কি করেছে আমাকে সারপ্রাইজ, অবাক করেছে। এবার দেখো, তোমায় আমি প্রথমেই বলছি যে সারপ্রাইজিংটা আমি একবারে বাদ দিয়ে দেবো, হবেই না। কেন বলো তো? কারণ আমরা জানি সাবজেক্টের পর ডাইরেক্ট ভার্বের আইএনজি ফর্ম, যেটাকে আমরা বলি V4, কখনোই বসবে না। এখানে একটা হেল্পিং ভার্বের প্রয়োজন, তবেই তার পাশে V4 বসবে। সো অপশন ডি তে নেই, সেটা শুধু V4 রয়েছে। সাবজেক্টের পর V4 ডাইরেক্ট বসে না, আর দ্য ইনসিডেন্ট তো সাবজেক্ট, তাই না? তো অপশন ডি হলো না। এবার এসো শুধু সারপ্রাইজ, অপশন এ এসো। এটাও কেন হবে না শোনো। এটা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম। এবার মনে রাখবে, সাবজেক্টের পর V1 অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম হয় তখনই যখন সিম্পল প্রেজেন্ট টেন্সের কথা বলে। সিম্পল প্রেজেন্ট টেন্সের আর সাবজেক্টটা হয় ফার্স্ট পারসন হবে, নয়তো সেকেন্ড পারসন হবে, তবে বসবে। ফার্স্ট পারসন কি কি? ফার্স্ট পারসন হচ্ছে আমি, আমরা, আই, উই। সেকেন্ড পারসন হচ্ছে ইউ, তুমি, তোমরা। তাহলে এরপরে V1 হয়। এবার এটা কখন হয়? সিম্পল প্রেজেন্ট টেন্সে। সবসময় তো সাবজেক্টের পর V1 হবে এরকম কোনো মানে নেই। এবার আমাকে দেখতে হবে যে সাবজেক্টটা কি আছে। আমি, আমরাও নয়, তুমি, তোমরাও নও। তাহলে সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আর থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার যদি হয়, তাহলে তোমার সিম্পল প্রেজেন্ট টেন্সে সবসময় ভার্বের 5 নম্বর ফর্ম, অর্থাৎ 5 নম্বর ফর্ম কিভাবে গঠিত হয়? ভার্বের 1 নম্বর ফর্মের সাথে এস বা ইএস লেগে যে ফর্মটা গঠিত হয় সেটা হচ্ছে V5। তাহলে এখানে দ্য ইনসিডেন্ট, যদি আমি ধরেই নিলাম যদি সিম্পল প্রেজেন্ট টেন্সেই হতো, তাহলে এখানে এস লাগতো, সারপ্রাইজেস হতো। যদিও এটা সিম্পল প্রেজেন্ট টেন্স নয়, কারণ ইয়েস্টারডে আছে, গতকাল আছে। আমি জাস্ট লজিকটা দেখিয়ে দিলাম। যদি হতো তাহলে V5 হতো, তাই এটাও একদমই হলো না। ক্লিয়ার? এবার দেখো, এবার সারপ্রাইজ আর ওয়াজ সারপ্রাইজড এর মধ্যে কি হবে শোনো। ঘটনাটা তোমাকে অবাক করেছিল, মাথায় রাখবে। তো ঘটনাটা সাবজেক্ট, যখনই কোনো একটা সাবজেক্ট একটা বাক্যে থাকবে, তুমি দেখে নেবে সাবজেক্টটা নিজে কাজ করছে কিনা, অর্থাৎ সাবজেক্টটা ডুয়ার না নন ডুয়ার। না নিজে কাজ না করলে নন ডুয়ার বলতে পারো, বা তুমি এটাকে রিসিভারও বলতে পারো। সাবজেক্ট যদি কাজ না করে তাকে নন ডুয়ার বা রিসিভার বলবো, সাবজেক্ট কাজ করলে তাকে আমরা কি বলবো? ডুয়ার বলবো। তাহলে বলো, ঘটনাটা তো আমাকে অবাক করেছিল, ঘটনাটা নিজেই তো অবাকটা করেছিল। তাহলে সাবজেক্ট এখানে কিসের কাজ করছে? ডুয়ারের কাজ করছে। আর সাবজেক্ট যদি ডুয়ার হয়, তাহলে সাবজেক্টের পর ডাইরেক্ট টেন্স অনুযায়ী ভার্ব বসবে, কোনো রকম বি ভার্ব, হেল্পিং ভার্ব এসব কিছু বসবে না। ঠিক আছে? আর সাবজেক্ট যদি নন ডুয়ার হয়, সাবজেক্টের পর একটা বি ভার্ব বসবে। বি ভার্ব কি? ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং। এবং মেন ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। ঠিক আছে? এখানে সাবজেক্ট ডুয়ার, তাই আমাকে ডাইরেক্ট ভার্ব বসাতে হবে, কোনো রকম বি ভার্ব বসবে না। আর অপশন সি তে দেখো বি ভার্ব দেওয়া আছে ওয়াজ, তাই এটা হলো না। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। সুন্দর করে তুলে নেবে খাতায়। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 2 এ কি বলছে? ইফ আই হ্যাড সিন হিম, যদি আমি তাকে দেখতাম, ডিয়ার সেখানে আই ড্যাশ। দেখো, তার মানে কি? আমি তাকে বলতাম, কিছু বলার কথা বলছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে এই জিনিসগুলোকে নিয়ে সমস্যায় ফেলে। একটা সমস্যার মুক্তি একটা উপায় শোনো। ইফ দিয়ে যে ক্লজটা থাকে, এই ক্লজটার নাম হচ্ছে ইফ ক্লজও বলতে পারো, কন্ডিশনাল ক্লজও বলতে পারো, সাবঅর্ডিনেট ক্লজও বলতে পারো। হলো? কি কি বললাম? ইফ ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, অর্ডিনেট, অথবা কন্ডিশনাল ক্লজ। এবার ইফ ক্লজের সাথে, ভালো করে শুনবে কথাটা, ইফ ক্লজের সাথে শুধু ভার্বটা দেখবো। ভার্ব যেহেতু ভুলটা ভার্বের জন্যই দিচ্ছে, ভার্বের কাছে গিয়ে দেখবো সেখানে ভার্ব তোমার যদি থাকে হ্যাড প্লাস V3, অর্থাৎ পাস্ট পারফেক্টে, তাহলে আমি
মেন ক্লজ যেটা থাকবে, মেন ক্লজ যেটা থাকবে, যেমন এখানে দিয়েছে মেন ক্লজটা শূন্যস্থানের মধ্যে ভার্বটা বসাতে হবে। মেন ক্লজ সব সময় তোমায় লিখতে হবে, মেন ক্লজ লিখতে হবে would have প্লাস V3, মাথায় রাখবে। কি বললাম, ইফ এর সাথে যে ক্লজটা থাকবে সেটা হ্যাড প্লাস V3 যদি থাকে, অন্যদিকে দেখবে তোমাকে ভার্বই বসাতে দেবে। আমি কি খুঁজবো, would have V3। তো would have V3 কোথায় আছে, দেখো এটা would আছে, will আছে বাদ, তারপরে দেখো would have V1 আছে, have as এর পর V3 বসে, সো এটা তো হবেই না বাদ। তারপর দেখো would tell আছে, would have নেই, would have একমাত্র অপশন বি তে আছে, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার, লিখে নেবে এগুলো। এবার দেখো আরেকটা বলছি, যখন আমি একদম বলে দিই, ইফের সাথে যদি যে ক্লজটা থাকে, এই ক্লজটাতে যদি তোমার ভার্বটা V2 এ থাকে, V2 এ, তাহলে মেন ক্লজের ক্ষেত্রে এখানে যে ভার্বটা থাকবে, মেন ক্লজের ক্ষেত্রে এটা ধরো মেন ক্লজ, এই মেন ক্লজের ক্ষেত্রে ভার্বটা হবে would প্লাস V1। মাথায় থাকলো? এবারে স্যার ইফের সাথে যে ক্লজটা থাকবে, এখানে যদি ভার্বটা 1 বা 5 থাকে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে কথা বলে, তাহলে এইদিকে আমি খুঁজবো শ্যাল, উইল এবং তার সাথে মডেলের সাথে মেন ভার্বটার 1 নম্বর ফর্ম। বাস, এই তিনটে লিখে রাখো, এই তিনটের মধ্যেই পেয়ে যাবে। 3 নম্বর কোয়েশ্চেন, হি ড্যাশ, চলো কালারটা চেঞ্জ করি, হি ড্যাশ দ্য ম্যাচ জাস্ট নাও। জাস্ট নাও মানে কি, এই সবে মাত্র। দেখো নাও আর জাস্ট নাও এই দুটো কিন্তু আলাদা আলাদা ব্যাপার রয়েছে, মাথায় রেখো। নাও মানে এখন, জাস্ট এখন কোনো কিছু কাজ করছে এরকম বোঝায়, তো সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে নাও থাকলে। কন্টিনিউয়াস মানে ভার্বের আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই তার আগে হেল্পিং ভার্ব হিসেবে বসে ইজ, অ্যাম, আর। ক্লিয়ার? আর জাস্ট নাও যদি বলে, তার মানে কোনো একটা কাজ জাস্ট প্রেজেন্ট টাইমেই কোনো একটা কাজ কমপ্লিটেড, তো সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট মানেই মনে রাখবে হ্যাজ হ্যাভ এর সাথে V3। সুন্দর করে লিখে নেবে, আমি অনেক কিছু লিখছি না জায়গার জন্য, তো তোমরা লিখে নেবে। নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখো, দিয়ে লিখো সাবজেক্ট প্লাস ইজ, অ্যাম, আর প্লাস V4। আর জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট, তো হবে সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস V3। তো এখানে জাস্ট নাও আছে, তুমি খুঁজবে হ্যাভ হ্যাজ V3 কোথায় আছে। দেখো হ্যাভ হ্যাজ V3, এটা অপশন বিটাকে আগে কেটে দেবো কারণ হ্যাভ হ্যাজ নেই, অপশন ডিটাকে কেটে দেবো কারণ দেখো V4 আছে, বিন আছে, এইসব আছে, তো হ্যাজ প্লেড কিংবা হ্যাভ প্লেড হবে। এবার হ্যাভ হবে না হ্যাজ হবে, তার জন্য আমি যাব সাবজেক্টকে হিটা, এটা হচ্ছে সিঙ্গুলার, তাই ভার্ব হবে সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্বকে অপশন সি হ্যাজ। যদি না মাথায় থাকে মনে রাখবে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্টের জন্য বসে, আর হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্টের জন্য বসে। শুধু ব্যতিক্রম হচ্ছে আই, আইকে প্লুরাল ধরা হয়, আইটা বাদে, ঠিক আছে, ব্যতিক্রম, আই সবসময় হ্যাভ নাই। 4 নম্বর কোয়েশ্চেন, দে ড্যাশ অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার্স বাই দ্য কমিটি। কমিটির দ্বারা তাদেরকে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে নিযুক্ত করা হয়েছিল। দেখো কে নিযুক্ত করেছে, বাই দ্য কমিটি, কমিটির দ্বারা, মানে ধরো তুমি নিযুক্ত, এগুলোর মানে নিযুক্ত তুমি জানো না, বাট তুমি এইটুকু বুঝছো বাই দ্য কমিটি, কমিটির দ্বারা কিছু কাজ হয়েছে, তাহলে এখানে ডুয়ারকে এরা, বাট সাবজেক্ট হিসাবে যে বসে আছে যাদেরকে নিয়েছে তারা কিন্তু কি নন ডুয়ার, এরা কাজ করছে না, এদেরকে নিযুক্ত কে করেছেন, কমিটি করেছে। তো নন ডুয়ার যদি হয়, একটু আগে তোমাদের কি বললাম, এই যে দেখো এখনো টুকি মারছে, এই যে নন ডুয়ার বা রিসিভার হলে কোন স্ট্রাকচারটা হবে, সাবজেক্টের সাথে বি ভার্ব লাগবে, V3 লাগবে। তাহলে তুমি চারটে অপশনের মধ্যে বি ভার্ব খোঁজো। দেখো অপশন ডি তে বি ভার্ব নেই, কেটে দেবো। বি ভার্ব কি কি বললাম, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং, লিখে নেবো। স্যার এটাতে আর আছে, ইজ আছে, ওয়াজ আছে, তো তিনটে তো বি ভার্ব, কি করবো, তুমি সাবজেক্টটাকে দেখবে সিঙ্গুলার না প্লুরাল, দে হচ্ছে প্লুরাল, প্লুরাল যদি হয় ভার্ব হবে কি এখানে প্লুরাল। ইজ হচ্ছে একজনের জন্য বসে, সিঙ্গুলার ভার্ব কেটে দাও। ওয়াজও একজনের জন্য বসে, সিঙ্গুলার ভার্ব কেটে দাও, তাহলে কি হবে, দে আর অ্যাপয়েন্টেড, আর হচ্ছে প্লুরাল ভার্ব। ক্লিয়ার? এরকম ভাবে করতে হবে, একদম 3-এ 3 আমরা ইজিলি পাবো। 3 কি যাই দেখ না কেন আমরা ইজিলি পাবো। মাধ্যমিকে 3 নম্বর এটা থাকে, চাকরির পরীক্ষাতেও এরকম প্রচুর কোয়েশ্চেন থাকে। আশা করি প্রত্যেকে ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ।